দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগত। আমি শেখ ফরিদ যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবে। আজকে যে সমাবেশ ডাকা হয়েছিল সেই সমাবেশের প্রাঙ্গণ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু সমাবেশ শেষ করে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু একত্রিত হয়ে তারা র্যালি বের করেছেন। সেই র্যালিটি কিন্তু ধীরে ধীরে জাতীয় প্রেস ক্লাব হয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন। এই যে আজকের এই র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র ও সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে রাজপথে নেমেছেন এবং তারা কিন্তু তাদের ভাইদের রক্তের বিচারের দাবিতে কিন্তু আজকে রাজপথে তারা নেমেছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে স্লোগান দিয়ে যাচ্ছেন। এই স্লোগানে কিন্তু শিক্ষক, শিক্ষার্থী সহ শত শত মানুষের ঢল নেমেছে এই রাজপথে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই মিছিলটি কিন্তু পর্যায়ক্রমে জাতীয় প্রেস ক্লাবের যে সড়ক রয়েছে সেই সড়ক হয়ে হাইকোর্ট মাজারের যে মুখ রয়েছে সেই হাইকোর্ট মাজারের মুখ হয়ে এই মিছিলটি কিন্তু শহীদ মিনারে যে তারা একত্রিত হবেন এমনটাই কিন্তু তারা বলেছেন। এই যে যারা র্যালি বা মিছিল নিয়ে বের হয়েছেন তারা কিন্তু কোটা আন্দোলনের কেন্দ্র করে এই সংঘাতে যাদের প্রাণ, তারা বলছেন যে নির্বিচারে যে হত্যা করা হয়েছে তাদের উপরে যারা সরকারের পক্ষ থেকে যে পুলিশ বাহিনী বা যারা এই গুলি ছুঁড়েছে এবং যারা মারা গিয়েছেন তারা কিন্তু সেই বিচারের দাবিতে কিন্তু রাজপথে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে কিন্তু বাংলাদেশের পতাকা কেনার যে একটি হিড়িক শুরু হয়ে গিয়েছে। এখানে প্রত্যেকটি শিক্ষক, শিক্ষার্থীরা কিন্তু পর্যায়ক্রমে এই যে বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে তারা কিন্তু রাজপথ রঙিন করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক, আজকে দুপুরের পর থেকে শিক্ষক, শিক্ষার্থী শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ যেমন এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে তারা গণমিছিল নিয়ে জাতীয় যে শহীদ মিনার রয়েছে শহীদ মিনারের দিকে এগিয়ে গিয়েছেন এবং তাদেরকে কিন্তু পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশ কিন্তু এই যে মিছিল তাদেরকে কিন্তু আটকে রাখতে পারেনি। তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা পর্যায়ক্রমে মিছিল নিয়ে এগিয়ে গিয়েছেন। আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করবো। তোমরা কেন এসেছো, কার সাথে এসেছো এবং তোমাদের কি দাবি রয়েছে? আমরা এসেছি আমাদের মা বাবার, আমার ছোট বোনের সাথে আমি এসেছি, কারণ যে আমাদের ছাত্র, আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, এটার জন্য আমি শেখ হাসিনার কাছে বিচার চাই। শুধু এটাই, আর আমাদের নিরাপত্তাও নাই কিন্তু এই দেশে, এর জন্য। দর্শক, শুনছিলেন যে আরেকজন ছোট শিক্ষার্থী রয়েছে, আমরা সে একটি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তার মধ্যে একটি লেখা রয়েছে, আমার ভাই মরলো কেন, বিচার চাই, বিচার চাই। আর তুমি কেন এখানে দাঁড়িয়েছো, কার সাথে এসেছো, কি বলতে চাও? আমি আমার মা, বাবা আর বড় বোনের সাথে এসেছি। আমি শেখ হাসিনার কাছে বিচার চাই। আমরা ঘরে নিরাপদ থাকি না, যে কোনো জায়গায় গুলি ছোড়াছড়ি করা হয়। আপনার আসলে দাবি কি এই বাচ্চাদেরকে নিয়ে আসা? আমরা আর ঘরে থাকতে পারতেছি না। আমরা আসছি যে আমরা ওনার মিথ্যাচার আমাদের আর সহ্য হচ্ছে না। উনি যে সাধারণ জনগণের উপর অত্যাচার করতেছে, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, যে এইভাবে নির্বিচারে মানুষকে হত্যা করতেছে, এই যে সন্তানদেরকে হত্যা করলো, এর দায়ভার কে নিবে? আমরা জাতিসংঘের কাছে বিচার চাই। দর্শক, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু পর্যায়ক্রমে গণমিছিল নিয়ে ধাপে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে।